1992 সালে ইমরান খান প্রথম বিশ্বাসটা করতে শিখিয়েছিলেন যে পাকিস্তান বিশ্ব জয় করতে পারে। ওয়াসিম আকরামের নেতৃত্বে মঈন খান, শহীদ আফ্রিদি, সাইদ আনোয়াররা সেই বিশ্বাসকে বুকে গেঁথেই বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন। তবে বিশ্বজয়ের শেষ সিঁড়িটায় পাকিস্তানের সামনে এসে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়ার সোনালী প্রজন্ম। এশিয়ার ক্রিকেটে তখন জয় জয়কার। 1983 সালে বিশ্বকাপ জয়ের পর ভারত ইতিমধ্যে বিশ্ব ক্রিকেটে নিজেদের একটি শক্ত অবস্থানে নিয়ে গিয়েছে। এরপর 1992 সালে ইমরান খান জানান দিলেন পাকিস্তানের শক্তিমত্তা। পরের বিশ্বকাপে পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে অর্জুনা রানাতুঙ্গা বিশ্বকাপ জয় করে ফেললেন। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ এশিয়ার এই তিন দল তখন বিশ্ব ক্রিকেটে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে। এই তিন দলের প্রতিনিধি হিসেবে 1999 বিশ্বকাপের ফাইনালে পৌঁছালো দ্য আনপ্রেডিক্টেবল পাকিস্তান। ফাইনালে তাদের মুখোমুখি অস্ট্রেলিয়ার সোনালী প্রজন্মের সবচেয়ে রঙিন দিনগুলো। স্টিভ ওয়ার নেতৃত্বে অস্ট্রেলিয়া তখন ভয়ডরবিহীন এক দল। মার্ক ওয়াহ, রিকি পন্টিং, ড্যারেন লেহমান, অ্যাডাম গিলক্রিস্ট, টম মুডি, শেন ওয়ান্ডে সেই দলের মুখোমুখি হওয়াটাও এক দুঃসাহস। তবে পাকিস্তানেও তখন তারকার ছড়াছড়ি। সাইদ আনোয়ার, আব্দুর রাজ্জাক, ইজাজ আহমেদ, ইনজামামুল হক ও তরুণ শহীদ আফ্রিদিদের নিয়ে গড়া ব্যাটিং লাইন আপ। এছাড়া বোলিংয়ে ওয়াসিম আকরামের নেতৃত্বে ছিলেন শোয়েব আখতার ও সাকলাইন মুস্তাকরা। ক্রিকেট তো গর্বিত অনিশ্চয়তার খেলা। কত বিস্ময়কর সব ঘটনাই না ঘটে ওই 22 গজে। তারপর মাঠে যদি থাকে পাকিস্তান, তাহলে তো বিস্ময়ে যোগ হয় এক ভিন্ন মাত্রা। হ্যাঁ, বিস্ময়ের চূড়ান্ত মাত্রায় দেখিয়েছিল সেদিন পাকিস্তান। পুরো বিশ্বকাপে যাদের ব্যাটে চড়ে ফাইনালে উঠেছিল পাকিস্তান, সেই ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ল তাসের ঘরের মতো। শুরুটা করেছিলেন গ্লেন ম্যাকগ্রা, মাত্র 1 রানে ফিরিয়ে দিয়েছিলেন পাকিস্তানের ওপেনার ওয়াজাহান্তুল্লাহ ওয়াসিটিকে। এরপরই ফ্লেমিং ফেরান সাইদ আনোয়ারকে। টপ অর্ডারের ব্যর্থতায় দলের হাল ধরতে চেয়েছিলেন আব্দুর রাজ্জাক ও ইজাজ আহমেদ। তবে টম মুডি 17 রানে, আব্দুর রাজ্জাক ও শেন ওয়ান 22 রানে ইজাজ আহমেদকে ফেরালে চাপে পড়ে পাকিস্তান। তখন পাকিস্তানের শেষ আশা ইনজামামুল হক। তবে ইনজামামও ফিরে যান 15 রান করেই। মাত্র 104 রানে 6 উইকেট হারিয়ে দিশেহারা হয় এশিয়ার এই পাওয়ার হাউজ। 39 ওভার শেষে মাত্র 132 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। শেন ওয়ান 33 রান দিয়ে নিয়েছিলেন 4 উইকেট। তার মধ্যে ইজাজ আহমেদ, মঈন খান ও শাহিদ আফ্রিদির উইকেটও ছিল। লর্ডসে 132 রানে পুঁজি নিয়ে ম্যাচ জেতাটা অসম্ভব ছিল, তাও আবার অজিদের সেই বিধ্বংসী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে। তবুও কিছু একটা করতে দেখাতে চাইছিল ওয়াসিম আকরাম, শোয়েব আখতাররা। পাকিস্তানের সেই আশায় গুড়ে বালি দেয় অ্যাডাম গিলক্রিস্টের ঝড় শুরু। তার 36 বলে 54 রানের ইনিংসে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। এছাড়া মার্ক ওয়ার 37 রানে ভর করে 179 বল হাতে রেখেই 8 উইকেটের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এতটা একপেশি ম্যাচ বোধহয় আর কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব। অথচ এই অস্ট্রেলিয়ারই সেমিফাইনালের লড়াইটা সহজ ছিল না। শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকা চোখ না করলে ফাইনালের টিকিটও পাওয়া হতো না স্টিভ ওয়ার দলের। 1999 সালে পাকিস্তানকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে এক নতুন যুগে নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। এরপরের এক দশক ক্রিকেট বিশ্বে শুধু একটি নামই উচ্চারিত হতো, অস্ট্রেলিয়া। 2003 ও 2007 সালেও সেই ধারাবাহিকতা ধরে রেখে টানা 3টি বিশ্বকাপ জয় করে তারা। প্রত্যহ কাব্য, খেলা 71।